আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয়ই আমরা সবাই ভালো আছি। আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বিল্ড আপ করি তখন কিভাবে আমরা ওয়েবসাইটের বেসিক আপডেটটা করি। অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইটে ইন করি নর্মালি ব্যাকএন্ড থেকে অর্থাৎ ডব্লিউপি অ্যাডমিন থেকে, তখন বেসিক কিছু আপডেট আমাদেরকে করে আমাদেরকে কাজ স্টার্ট করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর সেকেন্ড আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কল বাটন আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। 3 নম্বর টপিকস আমরা আলোচনা করব কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া আইকন গুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। এই 3টা টপিকসে আমরা আজকে ক্লাস কন্টিনিউ করবো এবং শেষ করবো। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। দেখি আমরা স্ক্রিন শেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়েবসাইট। এটা আমাদের লাস্ট ওয়েবসাইট এবং লাস্ট ওয়েবসাইটে আমরা ইউনিভার্স নলেজ, আমাদের যে ওয়েবসাইট ইউআরএল আছে সেটা কন্টাক্ট, এই পেজে আমরা কাজ করেছিলাম। ওকে, কন্টাক্ট পেজে কাজ করার পরবর্তীতে ওকে আমরা যদি এখন ইনিশিয়াল স্টেজে আমি একটু লগ ইন করি, ইনিশিয়াল স্টেজে আমরা যদি লগ ইন করি তাহলে আমরা এরকম ড্যাশবোর্ডে পাবো। আমরা যখন শুরুতে যখন লগ ইন করবো, আমরা যখন শুরুতে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করার জন্য আসবো, তখন এই এনভায়রনমেন্টের এখানে হোম এবং আপডেটস, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটার নোটিফিকেশন এসে বসে আছে। আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে যদি ওপেন করি তাহলে আমরা দেখবো যে এখানে আপডেট দেখাচ্ছে। কি কি আপডেট দেখাচ্ছে? ক্লিক হিয়ার টু রান ইট নাও, এটা একটা আপডেট দেখাচ্ছে। আরেকটা আপডেট আমাদের এখানে দেখাচ্ছে যে লাস্ট আমাদের ওয়ার্ডপ্রেস এর কারেন্ট ভার্সন হচ্ছে এটা। এখানে এখানে রাইট নাও আপডেট দেখাচ্ছে না, বাট মাথায় রাখবেন যদি আপনার এইখানে আপডেটস এর এখানে আসার পরে এইখানে নর্মালি হয়তো আপনার এই ভার্সনটা আছে 6.5.1, বাট আপডেট ভার্সনটা হয়তো এখানে আসবে 6.4.2, এই টাইপের। তখন আপনি এখানে রি ইনস্টল করে নিবেন। এটা যখন নর্মালি আমরা ওয়ার্ডপ্রেসে ইন করি তখনই আমাদেরকে এই কাজটা দেখে নিতে হবে কোনো আপডেট আছে কিনা। প্লাগইনস এর ক্ষেত্রেও যদি আমাদের কোনো আপডেট প্লাগইনস থাকে সেটা আমরা আপডেট করে নিব। ওকে, তারপরে আমরা থিমস, থিমস এর ক্ষেত্রেও সিমিলার। এই 3টা পয়েন্ট বিশেষ করে যখন আমরা ডব্লিউপি অ্যাডমিনে আসবো তখন আমরা চেক করে নিব যে এটা আমাদের ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখছি ক্লিক হিয়ার টু রান ইট নাও। এখানে ডাটাবেজ আপডেট প্রসেস ইজ রানিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এলিমেন্ট ডাটা আপডেটেড, এটা আমরা আপডেট করে নিব। তাহলে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করি, ক্লিক হেয়ার ক্লিক করলে আমাদের এটা আপডেট হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এলিমেন্টের ডাটা আপডেটেড, এটা আপডেট হয়ে গিয়েছে। এবং আমরা সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু রাইট নাও কোনো আপডেট নোটিফিকেশন দেখাচ্ছে না। এখন যদি আপডেট নোটিফিকেশন আসে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবোই। পাশাপাশি আমরা আরেকটা জিনিস চেক করতে পারি, সেটা হচ্ছে এই প্লাগইনসে গিয়ে প্লাগইনস থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কোনো আপডেট আছে কিনা। এখানেও কিন্তু আমাদের আপডেট আসে অনেক সময়। যদি আপনার এখানে ধরেন এই যে ভার্সনটা আছে ফ্লুয়েন্ট ফর্মস, যে প্লাগইনটা আপনি ইউজ করতেছেন, সেটা যদি কোনো আপডেট ভার্সন থাকে তাহলে সেটা কিন্তু এখানে আপনাকে মেনশন করবে এবং আপনাকে আপডেট করার জন্য নোটিফিকেশন প্রোভাইড করবে। আমরা এখান থেকে আপডেট আপডেট একটা অপশন থাকবে, আপডেটে ক্লিক করলে সেটা আপডেট হয়ে যাবে। আবার থিমসে যদি আমরা যাই, অ্যাপিয়ারেন্স থেকে যদি আমরা থিমসে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো যে এখানে কোনো আপডেট আছে কিনা। যদি আপডেটের অপশন আসে তাহলে সেটা এখানে চলে আসবে। এই বেসিক এই আপডেটটা কিন্তু আমাদেরকে করাই লাগবে। অর্থাৎ যখনই আমরা ডব্লিউপি অ্যাডমিনে লগ ইন করবো তখন আমরা এই আপডেটটা চেক করে নিব এবং আমরা দেখবো যে কোনো আপডেট আছে কিনা। বিশেষ আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন আপনি অনেক কাজ করলেন, কাজ করতে 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 আপনার ডেটাবেজ অনেকটা ডেটার সাথে, অর্থাৎ আপনার ডেটাবেজের সাথে আপনার ফাইলগুলোর কানেক্টিভিটি কিন্তু চলবে রেগুলার।
সেক্ষেত্রে যদি আপনি চান যে আপনার ডাটাবেসটাকে আপনি ক্লিন রাখবেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে আপনি করতে পারেন। সেটার জন্য আমরা অ্যাড প্লাগইনে গিয়ে আমরা ডাটাবেস ক্লিনার লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা দেখবো যে শুধু আমাদের প্লাগইনস আমরা পাবো। তো এর ভিতরে আমরা অ্যাডভান্স প্লাগইনসটা নিতে পারি, যে যেমন অ্যাডভান্স ডাটাবেস ক্লিনার, এটাকে আমরা নিতে পারি। মাথায় রাখা লাগবে, ধরেন আপনি কোনো একটা প্লাগইন নিলেন অ্যাডভান্স ডাটাবেস ক্লিনার, এই কাজটা কমপ্লিট করার পরে আপনি অবশ্যই ডেটাবেস প্লাগইনটাকে, ডাটাবেস ক্লিনার প্লাগইনটাকে আপনি ডিলিট করে দিন, অর্থাৎ এটা পার্মানেন্টলি রাখবেন না, তাহলে কিছু প্রবলেম ফেস করতে পারেন। তো প্রবলেম পার্মানেন্টলি যেন ফেস করতে না হয়, সেই জন্য এটা যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করে যখন এটাকে ইউজ করা শেষ হয়ে যাবে, তখন চেষ্টা করবেন এটাকে আনইনস্টল করে দেওয়ার জন্য। আনইনস্টল আই মিন মানে এটাকে ডিলিট করে দেন। কারণ আমরা ডাটাবেস ক্লিনারে যদি এখন ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এইখান থেকে আপনি দেখেন যে আপনি কতবার রিভিশন দিয়েছেন, তারপর এখানে ট্রাস্ট পোস্ট কয়টা আছে এটা এখানে আছে। এগুলো কিন্তু আপনার আননেসেসারি, আপনার কিছু কলাম, আননেসেসারি কিছু ডেটা আপনার ডেটাবেসে কিন্তু পোস্ট হয়ে আছে, এটা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে আমরা এটাকে ক্লিনে ক্লিক করে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, ইয়েস অ্যাপ্লাই। তাহলে আমাদের ডাটাবেসটা এখন একটু নিট এন্ড ক্লিন হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি এটা সব কপি হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের ডেটাবেসটাকে আমরা ক্লিন করে ফেলবো, যাতে করে আমাদের আননেসেসারি কোনো ডেটা, আননেসেসারি কোনো ফাইল আমাদের ডেটাবেসে না থাকে। ওকে ফাইন। এবার আমরা এটাকে আনইনস্টল করে দিই, যেহেতু আমাদের ডেটাবেসটা আমরা ক্লিন করে ফেললাম, তাহলে আমরা এটাকে আনইনস্টল করে দিই। আনইনস্টল করার জন্য আমরা ডিএক্টিভ, ডিএক্টিভ থেকে এরপরে ডিলিট, ডিএক্টিভ থেকে ডিলিট। ওকে, আমরা ডিলিট করে দিলাম। ওকে ফাইন। নেক্সট আমরা যে টপিকে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেক ওয়েবসাইটে গেলে, ধরেন আমরা যে ওয়েবসাইটে বিল্ড আপ করেছি সেটা হচ্ছে এটা, তাহলে আমরা চাই যে আমাদের এই ওয়েবসাইটের লেফট সাইডে বা রাইট সাইডে আমাদের একটা হোয়াটসঅ্যাপ বাটন থাকুক, যেখানে আমাদের কোনো একটা পার্সন বা কোনো একজন ভিজিটর বা কোনো একজন কাস্টমার, সে যদি চায়, সে খুব সহজে আমাদের এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, বা আমরা চাই। সেটা আমরা কিভাবে করব? এটার জন্য আমাদের আমরা একটা প্লাগইন ইনস্টল করব। আমরা যাব হচ্ছে অ্যাড নিউ প্লাগইনস এ যাব, আমরা এখান থেকে ক্লিক করব এবং সার্চ করব চ্যাটি, চ্যাটি প্লাগইন, চ্যাটি, চ্যাটি প্লাগইন লিখে আমরা সার্চ করি। তো এটা রিলেভেন্ট অনেক প্লাগইন আমরা পাবো, তার ভিতরে এটা হচ্ছে বেস্ট কোনটা, এটা ফ্লোটিং চ্যাট উইজেট। এটাকে আমরা ইনস্টল করি, এটা দিয়ে খুব সহজে আমরা করতে পারবো, আপনারাও এটা ইউজ করবেন। ফ্লোটিং চ্যাট উইজেট, ওকে, আমরা অ্যাক্টিভ ক্লিক করি এবং ক্লিক করে অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা স্কিপ করি, নো উইল ডু ইট লেটার। ওকে, দেন you can go, ওকে, ক্রিয়েট উইজেট। আই সি, ক্রিয়েট উইজেট, একটা উইজেট আমরা আহ, তৈরি করি। ওকে ফাইন। দেখেন এখানে ফ্রি দুটো অপশন আমরা পাবো, আমরা ইচ্ছা করলে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ দুটোই আমরা অ্যাড করতে পারি। ধরে নেন আমরা ফোন অ্যাড করলাম, আমরা ফোন নাম্বার অ্যাড করলাম, একটা ফোন নাম্বার অ্যাড করলাম, আর একটা আমরা অ্যাড করলাম হচ্ছে হোয়াটসঅ্যাপ, একটা ফোন নাম্বার আর একটা হচ্ছে আমাদের ফোন। ওকে ফাইন, একটা ফোন আর একটা হোয়াটসঅ্যাপ আমরা অ্যাড করি। ফোন নাম্বার এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, দিয়ে দিলেন। আমরা এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলেন, প্লাস দিয়ে দিলেন। দিয়ে আপনি এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, আমরা এটাকে যদি আমাদের পাবলিশ করে দিই, আমি যদি এখান থেকে যে সেভ উইজেট বাটন আছে, জিরো, আর আমরা প্রসিড করে দিলাম। ওকে, এটা কিন্তু এখন আপনার ওপেন হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের সাইটে যাই, যদি এটাকে রিলোড দেই, রিলোড দিলে আমরা দেখবো যে আমাদের লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা বাটন চলে আসছে, দেখেন এই যে রাইট সাইডে আমাদের একটা বাটন চলে আসছে।
এই যে রাইট সাইডে আমাদের এখন চলে আসছে, এই যে এইটা কোন একজন কাস্টমার সে চাইলে আমাদের সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে। আর যদি ফোনে ক্লিক করে ফোন চলে আসবে, আর যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাহলে হোয়াটসঅ্যাপে চলে যাবে। এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, মানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে যাবে, ফোনে ক্লিক করলে ফোনে যাবে। ওকে, তাহলে তার জন্য কাস্টমার রিচ করাটা অনেক বেশি কি সহজ হবে। এখন আমরা যাই, ওকে, এখন আমরা যাব হচ্ছে এটাকে যদি আমরা লেফট সাইডে আনতে চাই, তাহলে এটা তো আমাদের রাইট সাইডে আছে রাইট নাও। তাহলে আমরা যদি লেফট সাইডে আনতে চাই সেক্ষেত্রে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা যাবো কাস্টমাইজ উইজেট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইজেট, এই যে পজিশন রাইটে আছে, আমরা লেফটে করে দিলাম। কালারটা আমরা ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারি, আমরা এরকম একটা কালার দিলাম, লাল কালার। ওকে, দিলাম। আমরা সাইজটা কি আমাদের স্মল হবে, লং হবে, নাকি এক্সেল হবে, নাকি এক্সএক্সএল হবে? তা আমরা দিলাম হচ্ছে এটা লং হবে, বা আমরা দিয়ে দিই হচ্ছে স্মল হবে, এটা স্মলই দেখাবে। ওকে, এখানে আরো যে ফাংশন গুলো আছে এগুলো আপনারা দেখবেন, একটু ঘাটাঘাটি করে দেখবেন। আমরা যদি সেভ উইজেটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো। এবার আমরা যদি নিউ ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পারবো এটা লেফট সাইডে চলে আসছে। এটা আমরা কেটে দিই, কেটে দিয়ে আমরা নতুন করে যদি ডেভেলপ করি তাহলে আমরা দেখবো যে আমাদের উইজেটটা চলে আসছে। এটা খুবই উপকার আমাদেরকে দিবে, এবং আপনারা সবাই ইউজ করতে পারেন। দেখি আমরা যদি এটা কিন্তু এখনো আপডেট হয় না সেটা আমরা খেয়াল করছি, এটা কিন্তু এখনো আপডেট এখানে হয়নি, মানে এটা আমাদেরকে সেভ এখনো হয় নাই, কিন্তু আমরা সেভ দিলাম। অনেক সময় ক্যাশ ধরে রাখে, যার কারণে এট এ টাইম অনেক সময় আসে না। ওকে, এবার আমরা একটু দেখি যে এটা লেফট সাইডে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে ওপেন করি, তাও আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু রাইট সাইডেই আছে। দেখেন এই ধরনের প্রবলেমটা কিন্তু অনেক সময় আপনারা ফেস করবেন যে আপনি কোনো একটা কাজ আপনি লাইভ করতেছেন, বাট সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি কিন্তু সেটার ইয়ে পাচ্ছেন না, মানে রেজাল্ট পাচ্ছেন না। এই ধরনের যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আরেকটা প্লাগ ইনের আপনি হেল্প নিতে পারেন। যে প্লাগ ইন আপনার আহ, আপনাকে হেল্প করবে আপনার এই প্রবলেমটা সমাধান করার জন্য। এটা অ্যাকচুয়ালি ক্যাশ ধরে রাখে, অর্থাৎ আহ, একটা ফুটপ্রিন্ট ধরে রাখে যে আপনি এই কাজটা আগে করেছেন। যেমন আমরা এখানে যখন একটা রিলোড দিলাম তখন দেখা যায় যে এটা এখানে আছে, মানে কি এটা প্রিভিয়াস যেই যখন আমরা এটাকে লোড নিয়েছিলাম তখন এটা রাইট সাইডে আমরা রেখেছিলাম। এখন যখন পরবর্তীতে চেঞ্জ করছি তখন এটা ইনিশিয়ালি একটা ক্যাশ, মানে আগের যে ফাইলটা ওইটাই ধরে রাখছে, নতুন করে যেই আমরা কাজটা করছি সেটাকে সে ডিলিট করতে পারতেছে না। ব্যাপারটা এরকম। তো আমরা এটাকে দূর করার জন্য, মানে আমাদের আগের সবগুলো ফাইল ডিলিট হবে, নতুন কোনো নতুন ভাবে রিলোড হবে। এটা করার জন্য আমরা একটা ক্যাশ প্লাগইন আমরা ইনস্টল করে নিব। এটার জন্য অনেক প্লাগইন আছে, আমরা যেমন এখানে লাইট স্পিড একটা আছে, লাইট লাইট স্পিড, এটা অত্যন্ত জনপ্রিয়। লাইট স্পিড নাম করে, এটা দেখি এই নামে কিছু আছে কিনা। দেখেন এই নামে আমরা ডিরেক্ট পাচ্ছি না, কারণ আমরা যদি আরেকটু ন্যাচারালি ইয়ে করি, আমাদের যদি ক্যাশ লিখে সার্চ করি ক্যাশ, তাহলে আমরা দেখব যে রিলেভেন্ট একটা অনেকগুলো আমরা পাবো। এই যে লাইট স্পিড ক্যাশ, এটা তাহলে এটা আমরা মাথায় রাখতে পারি। দেখেন এটার অলরেডি ইউজার কিন্তু কত 5 লক্ষ। তো অলরেডি এটা আমাদের আছে, যতটুকু দেখতে পাচ্ছি আগেই আমাদের ইনস্টল করা ছিল। আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে পেজ অপটিমাইজেশন যে প্লেসমেন্টটা আছে এখানে আমরা ক্লিক করি। করে আমরা করে আমরা আহ, সবগুলো পেজ, আই মিন এখানে যখন আমরা আসতেছি ওকে জেএস এসটিএমএল,
এটা আপনারা কিছু মানে ইনিশিয়াল স্টেজে এটার যেই ডেপথনেসটা এটা আপনাদের জন্য একটু জটিল হয়ে যাবে। তাহলে এটা আপনি জেনে রাখেন যে লাইট স্পিড ক্যাশ যেটা এটাও অ্যাডভান্স লেভেলে আমাদের ফিচার গুলো প্রোভাইড করবে। ওকে, আমি আরেকটা প্লাগইন দেখাই, ওই প্লাগইনটা আমরা ইউজ করবো যেহেতু আমরা ইনিশিয়াল স্টেজে কাজ করতেছি। তো ওইটা আপনাদের জন্য পারফেক্ট হবে। আর লাইট স্পিড ক্যাশ নিয়ে আমরা পরবর্তীতে মানে আই মিন অ্যাডভান্সের ইয়েগুলোতে আমরা আরো আলোচনা করতে পারবো। আচ্ছা, আরেকটা প্লাগইন, এটা শুধুমাত্র যে আপনার ক্যাশ ক্লিয়ার করবে ব্যাপারটা এমন না, এটা আপনাকে আরো হেল্প করবে হচ্ছে আপনার সাইটটাকে স্পিড মানে লোডিং স্পিডটাকে বাড়ানোর জন্য। সেটা আমরা যদি বের করি রাবিট লোডার, এর নাম হচ্ছে রাবিট লোডার, র্যাবিট লোডার এইটা। এটা আপনারা ইনস্টল করে নিয়েন, এটা আপনার সাইটটাকে অনেক স্মুথ করবে, অনেক। এবং এটা নিয়ে যদি পরবর্তীতে আবার ইন ডিটেল বলতে হয় সেটাও আমরা বলবো। বাকি এখন জাস্ট আমরা নিব হচ্ছে আমাদের সাইটটাকে ইয়ে করার জন্য, অপটিমাইজ করার জন্য। অপটিমাইজড আই মিন যাতে দেখেন ইট সেমস ইউ আর অলসো ইউজিং লাইট স্পিড ক্যাশ মানে সিমিলার প্লাগইন, দ্যাটস ওয়াই কনফ্লিক্ট হচ্ছে। না, আমরা যেটা করব আমরা আপাতত আমাদের যে লাইট স্পিড ক্যাশ যে প্লাগইনটা আছে সেটাকে আমরা আনইনস্টল করে রাখবো, আনইনস্টল বা ডিঅ্যাক্টিভ করে রাখবো। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে র্যাপিড লোডার, এটাকে আমরা কানেক্ট করে দেব। আমরা এখন অ্যাক্টিভ র্যাপিড লোডারে ক্লিক করলাম এবং এটা অলরেডি কানেক্ট হয়ে যাবে। এটা একটু সাইন আপ করে নিতে হবে আমাদের। সাইন আপ করার ইস্যুটা আমরা একটু করে নেই, দেখি কি হয়। ওকে, ওকে, আমরা সাইন ইন যখন করলাম তখন আমরা দেখতে পাচ্ছি এরকম ওয়ার্মিং আপ একটা স্টার্ট হয়েছে। এটা মেনলি হচ্ছে সাইটটাকে আরো বুস্ট আপ করা, সাইটের স্পিডটাকে বাড়ানোর জন্য এটা করতেছে। এনিওয়ে, আমরা যখন আমাদের আহ, আমরা যখন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন ওই উইজেটটার কাজ করার জন্য আমরা মেনলি এখানে আসছে হচ্ছে কিন্তু এখানে যাতে আমরা যে বাটনটা অ্যাড করছি সেটা যেন লেফট সাইডে আসে। ওকে ফাইন, আমরা এখানে এবার এসে এই প্লাগইনটাকে যখন আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে যখন আমরা এখানে আসবো তখন এই যে উপরের দিকে দেখেন র্যাপিড লোডার একটা অপশন আছে এবং ক্যাশ ফর দিস পেজ, এটাকে আমরা এই যে এটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমরা রিলোড দেই এবং আমরা যদি নতুন একটা পেজে যাই, আগের যে প্রিভিয়াস ক্যাশগুলো আছে এটা ডিলিট করে ফেলবে। এখন আমরা দেখতে দেখতে পাচ্ছি কিন্তু এটা এখন লেফট সাইডে চলে আসছে। আই মিন ব্যাপারটা ক্লিয়ার। এটা যে শুধু আপনি র্যাপিড লোডার দিয়ে করতে পারবেন ব্যাপারটা এমন না। আমি র্যাপিড লোডার দিয়ে আপনাদেরকে দেখালাম, এটা আপনার জন্য ইজি হবে। আদার্স যে প্লাগইন গুলো আছে এগুলো আপনাদেরকে একটু জটিলতা লাগবে, দ্যাটস ওয়াই র্যাপিড লোডার দিয়ে দেখালাম। এনিওয়ে, এখন আমরা তাহলে পারলাম। দেখেন আমরা কিন্তু আগে কিন্তু এটা এটার থেকে একটু বড় ছিল, এখন কিন্তু আমাদের এটা ছোট হয়ে গিয়েছে। বাটন আইকন যেই সাইনটা সেটা ছোট হয়ে গিয়েছে কারণ আমরা স্মল সাইজটা দিয়েছি। ওকে, তার মানে আমরা আহ, এইভাবে আমরা চাইলে আমাদের সাইটে আমরা দুটা আইকন, একটা হোয়াটসঅ্যাপের আর একটা ফোনের আমরা যুক্ত করতে পারি। নেক্সট আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে যে অনেকেই আছে ধরেন আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা চায় যে এই যে লেফট সাইড বা যে রাইট সাইড আছে এখানে আপনার আইকন যুক্ত হবে, সোশ্যাল মিডিয়া আইকন। এটা বর্তমান ট্রেন্ডি একটা ট্রেন্ড চলতেছে, মোটামুটি সবাই রাইট সাইডে আইকন গুলো অ্যাড করে, আবার অনেকে ফুটারে করে, যেমন এই ফুটার অপশনে করে। অনেকে আপনার এই যে যেমন আমাদের এইখানে হেডারের মধ্যে কিন্তু আমাদের এখানে সোশ্যাল মিডিয়া টা যুক্ত আছে। কোথায়? হেডারের মধ্যে আমাদের এইখানে যুক্ত আছে, এই যে এটা কিন্তু আমাদের সোশ্যাল আইকন হিসেবে কাউন্ট হচ্ছে। বাট আমি চাচ্ছি যে আমরা রাইট সাইডে বা লেফট সাইডে এই যে কর্নার মানে একদম সাইড, এখানে সাইড আইকন হিসেবে সোশ্যাল মিডিয়া আইকন গুলো আমরা যুক্ত করব। তো সোশ্যাল মিডিয়া আইকন গুলো যুক্ত করলে আমাদের সুবিধা কি হবে? সোশ্যাল মিডিয়া আইকন গুলো যুক্ত করলে আমাদের সুবিধা হচ্ছে
যে কোনো একজন পার্সন সে যদি চায় যে আমাদের এখান থেকেই সে খুব সহজে আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইনস্টাগ্রাম বা আমাদের টিকটক বা আমাদের ওয়েবসাইটে সে চলে যাবে, তাহলে সে খুব সহজেই সেখানে যেতে পারবে এবং এটা অনেক বেশি হেল্পফুল হবে। ডব্লিউপি সোশ্যাল এরকম একটা আমরা নিতে পারি। ডব্লিউপি সোশ্যাল, ওকে, আমরা লিখি ডব্লিউপি সোশ্যাল। সোশ্যাল, আমরা ডব্লিউপি সোশ্যাল লিখে আমরা সার্চ করতে পারি। আহ, অথবা আমরা লিখতে পারি হচ্ছে যে ডব্লিউপি সোশ্যাল লাইজার, প্লাগইনটার নেম স্পেসিফিক ভাবে সোশ্যাল। এটা লিখে আমরা সার্চ করলে আমরা এরকম একটা আইকন পাবো, ডব্লিউপি সোশ্যাল আইকন। দ্যাট ইজ ওকে, ফাইন। আমরা দেখতে পাচ্ছি এটারও আমাদের রিভিউ কিন্তু ভালো, অলমোস্ট 10,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রেপুটেশন 128টা রিভিউ আছে লাস্ট 2 মান্থ আপডেট। ওকে, আমরা এটাকে ইনস্টল করে নিতে পারি। তো এটার মাধ্যমে খুব সহজে আমরা দেখা যায় আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা আমাদের ইয়ে করতে পারবো, মানে কাস্টমারকে আমরা রিচ করতে পারবো এবং এতে করে আমাদের সুবিধা হবে, আমরা সুবিধা করতে পারবো। এটা হচ্ছে বিষয়, দ্যাটস ওয়াই আমরা এটা করতে পারি। ওকে, সিলেক্ট টু এনাবল আর ডিসেবল শেয়ার আইকন, আমরা এখানে ক্লিক করি, আমরা এটা এনাবল করলাম। যদিও এটা হচ্ছে আইকন দেখাবে। সিলেক্ট, ধরেন আপনার ওয়েবসাইটটাকে এটা শেয়ার করবে, ওয়েবসাইটটাকে আপনার সোশ্যাল মিডিয়া গুলোতে নিয়ে শেয়ার করবে। দুইটা অপশন, একটা হচ্ছে ফলো করা আর একটা হচ্ছে শেয়ার করা, দুটো কিন্তু ডিফারেন্স, মানে পার্থক্য আছে। এটা হচ্ছে শেয়ার করার জন্য, ধরুন আমরা এখানে সেভ দিয়ে দিলাম, ধরেন এগুলা অটো আসলো, বাই ডিফল্ট আসলো। এখন যদি আমরা সেভ দিয়ে দিই, সেভ সেটিংস, এখন যদি আমরা আমাদের আহ, আমাদের ওয়েবসাইটে যাই এবং আমরা যদি রিলোড দেই, তাহলে আমরা দেখবো যে এই বাটন গুলো কিন্তু চলে আসার কথা, দেখে আসে কিন্তু আসছে না না। তো আমরা আবার যাই। ওকে, select another successfully save this and review site. Okay, আমরা একটু ক্যাশটা ক্লিয়ার করে নিই, তাহলে হয়তো আসতে পারে। ক্যাশ ক্লিয়ার করলাম, এবার আমরা রিলোড দিই। আচ্ছা, দেখেন এটা কিন্তু আসছে, কিন্তু আমরা এটা যখন সেট করেছি তখন ডিরেকশন, আই মিন এটা কোথায় বসবে সেটা কিন্তু আমরা সিলেক্ট করে দিইনি, এটা কিন্তু দেখেন নিচে চলে আসছে। এই যে ফেসবুক মানে শেয়ার, আপনি আপনার এই ওয়েবসাইটটাকে শেয়ার করবেন ফেসবুকে, এই ওয়েবসাইটকে শেয়ার করবেন আর টুইটারে, এই ওয়েবসাইটটাকে আপনি শেয়ার করবেন লিঙ্কডইনে, এটা কিন্তু এখানে এইভাবে আসছে। এখন আপনি যদি চান যে রাইট সাইডে লেফট সাইডে, সেটা আমরা এখান থেকে করতে পারবো। এখানে মধ্যে অপশন আছে, এই যে পজিশন অপশনটা আছে, এটা আমরা কোন ভাবে যাচ্ছি, এটা আমরা নিচের দিকে যাচ্ছি, এই যে শো অল পেজেস। আচ্ছা, পজিশন, এখানে আরেকটা অপশন আসবে, স্টাইল বিলো পোস্ট, বিলো পোস্ট। ওকে, আমরা স্টাইলে যাই। স্টাইলে গেলে দেখেন এটা নর্মাল আর এটা ফুল উইথ, তারপর এখানে ফ্ল্যাট ওভার। যাই হোক, এখানে কোনো না কোনো একটা জায়গায় একটা অপশন আছে যে আপনার রাইট সাইডে কি লেফট সাইডে, সেটা আমরা হয়তো একটু রিসার্চ করলেই পাবো, রিসার্চ করলে পাবো, বা আপনি একটু ঘাটাঘাটি করবেন হচ্ছে যে কোনটা দিলে কি হচ্ছে, তা পাওয়া যাবে। বাকি যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা আইকন দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা সোশ্যাল মিডিয়া বলতে শেয়ার করার অপশনটা এখানে পাবো। এখন ধরেন আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমরা মেইনলি আমাদের ওয়েবসাইটটাকে যেন একজন পার্সন ফলো করে, সেই জায়গাটা আমরা তৈরি করি। তাহলে সেটা আমরা এখান থেকে এসে এই যে ফলো আইকন, ফলো আইকনে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা কোন কোন আইকন গুলো আমরা অ্যাড করবো সেটা আমরা পাবো। সেটাকে আমরা এনাবল করে দিই, কিন্তু সেটা করার আগে
অবশ্যই আমরা যে শেয়ার আইকন যেটা আমরা ক্রিয়েট করেছি সেটাকে আমরা ডিসেবল করে রাখবো, তা না হলে দুইটা আইকনে আবার কনফ্লিক্ট তৈরি করবে। ওকে ফাইন। তাহলে আমরা ফলো বাটনে এবার যাই। এটা আমরা সেভ করি নাই, আমরা এটাকে সেভ করে নিতে হবে শেয়ার আইকনটা। যেমন আমরা এখানে এখন এনাবল আছে, এখন আমরা যদি এটাকে সেভ করে দিই তাহলে আমরা কি দেখবো যে এটা এখানে নাই, এখানে এখন আর এখানে নাই বাটন। ওকে ফাইন। আমরা এবার আইকনে যাই, আমরা আইকনে ক্লিক করি, শেয়ার আইকন, ফলো আইকন, ফলো আইকনে ক্লিক করলাম। ফলো আইকনে ক্লিক করে আমরা এটাকে এনাবল করি, এনাবল করে আমরা ওপেন এডিটরে ক্লিক করি। ওপেন এডিটরে ক্লিক করে আমরা কোন ওয়েবসাইটটাকে আমরা আনতে চাচ্ছি, যেমন আমরা চাই ফেসবুকটাতে অ্যাড হোক, তাহলে আমরা এখানে ফেসবুক দিলাম, এখানে www.facebook.com/ আপনার ইউআরএল, অর্থাৎ আপনার যে ফেসবুক পেজের ইউআরএল আছে সেটাই মেনলি আপনি এখানে পোস্ট করবেন। আর আমরা এখানে এবিসি দিলাম, এটা আমরা অ্যাপ্লাই দিলাম, ফেসবুক অ্যাড হয়ে গেল। এবার আমরা দিলাম হচ্ছে ধরেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম কোথায়, টিকটক, এই যে ইনস্টাগ্রাম, ধরেন ইনস্টাগ্রাম অ্যাড করলাম। এবার আমরা এখানে দিলাম যে এটা ধরে নেন এটা ইনস্টাগ্রামেরই ইউআরএল, আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম। আরেকটা আমরা নিলাম, সেটার নাম হচ্ছে ধরে নেন ধরেন লিঙ্কডইন। ওকে, আমরা এখানে ইউআরএল অর্থাৎ আপনার লিঙ্কডইন এর যে বিজনেস পেজ আছে সেটা আপনি এখানে দিয়ে দিলেন। এনিওয়ে, আমরা এখানে অ্যাপ্লাই দিলাম। তারপর আমরা একটা দিলাম হচ্ছে ধরেন টিকটক, এটাও খুবই ভাইরাল, টিকটক, টিকটক, টিকটক অ্যাড www.tiktok.com দিলাম অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাইতে দেওয়ার পরে আমরা দিব হচ্ছে সেভ সেটিংস। সেভ সেটিংস এ দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, যেটা আমরা লাস্ট যে শেয়ার আইকনেও বলেছি। দেখেন এটা কত ইঞ্চি হবে, কত পিক্সেল হবে, আইকনের শেপটা কেমন হবে, কেমন হবে, গোল হবে নাকি কেমন হবে, এরকম। তারপর দেখেন হোভার, জুম, ইয়েস, তারপর অল ইন সব যেটা দেখাবে, ওকে ফাইন। আর আমরা সেভ দিয়ে দিলাম, সেভ। তারপর এখানে আসেন, আসার পর এখানে পজিশন, কোন পজিশনে থাকবে, এটা কি ভার্টিক্যালি থাকবে নাকি হরিজন্টালি থাকবে, তা আমরা ভার্টিক্যালি রাখলাম। তারপর কোন সাইডে থাকবে, লেফটে থাকবে, রাইটে থাকবে নাকি টপে থাকবে, সেটা আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো। ওকে ফাইন, আমাদের লেফটে আছে, আমরা রাইটে দিলাম, রাইট মিডল, রাইটই আমরা রাখি তাহলে। ওকে ফাইন, আমরা সেভ সেটিংসে দিই। সেভ সেটিংসে দেওয়ার পরে এবার যদি আমরা রিলোড দেই, রেবিট লোডারে আমরা এটাকে ক্যাশ ক্লিয়ার করে নিলাম। এবার যদি আমরা নতুন ভাবে এটাকে ওপেন করি, তাহলে আমরা দেখব যে নতুন করে যদি আমরা এটাকে ওপেন করি তাহলে আমরা দেখব যে আমাদের এখানে এই যে বাটন গুলো অ্যাড হয়ে গেছে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের যেই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করলাম। একটা ওয়েবসাইটের বেসিক যে আপডেটটা থাকে, সেকেন্ড আমরা যেটা আলোচনা করলাম কিভাবে আমরা হোয়াটসঅ্যাপ বা ফোন বাটন অ্যাড করতে পারি, 3 নম্বরে আমরা আলোচনা করলাম সোশ্যাল মিডিয়া গুলো। আপনারা যারা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছেন, আমি আশা করবো নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো, বাট আপনারা এই 3টা পয়েন্ট খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং নেক্সট ক্লাসের জন্য সবাই প্রিপেয়ার হবে। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।